ফেলো টাকা নাও ডিএলএড সার্টিফিকেট। ডিএলএড এ দুর্নীতি, ঘুঘুর বাসা, মৌচাকে ঢিল মেরেছি আমরাই, অর্থাৎ TV9 বাংলা। রাজ্যে ব্যাঙের ছাদার মতো একাধিক ডিএলএড কলেজ, যেখানে বেনিয়মটাই নিয়ম। উপযুক্ত পরিকাঠামো ছাড়াই রমরম করে চলছে শিক্ষার নামে ব্যবসা। সার্টিফিকেট থেকে শুরু করে রেজিস্ট্রেশন সবেতেই বেনিয়ম। গাদাগুচ্ছের অভিযোগ এসেছে পর্ষদের অফিসেও। সুপার অ্যাক্টিভ দালাল চক্র, দুর্নীতির পর্দাফাঁস TV9 বাংলাতেই। এক দালালের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন, শুনুন কি উঠে এলো। আমার একটা না সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট লাগবে মানে কিরকম? ডিএলএড এর। ডিএলএড এর সার্টিফিকেট ফুল টাইমে খালি কি এক্সাম দিবেন করে দেব? শুধু এক্সাম দিলে হয়ে যাবে? হ্যাঁ। কত টাকা লাগবে দাদা? ডিএলএড আপনার পড়বে মোটামুটি 41, নন অ্যাটেন্ডিং। অ্যাটেন্ডেন্স আমরা দেখে নেব 41। মানে দাদা কত সময় লাগবে আমার সার্টিফিকেটটা পেতে? 2 বছর। কোন কলেজ হবে? আরে কলেজে আপনার খালি গিয়ে এক্সাম দিতে হবে, তার জেনে লাভটা কি? কোন কলেজে হবে? আপনি তো অ্যাটেন্ডেন্স করছেন না। বারাসাতের দিকে একটা কলেজে ওখানে করে দেবো। হ্যাঁ, ব্যবসা চালাতে 2 কামরার ফ্ল্যাটই হয়ে যাচ্ছে ডিএলএড কলেজ। নেই কোনো পরিকাঠামোর বালাই। মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর সব জায়গাতেই একই খেল। টাকা কামাতে জোর করে আদায় কলেজের অনুমোদন, আর তারপরই শিক্ষার নামে ব্যবসা। ক্লাস না করেই পাওয়া যাচ্ছে সার্টিফিকেট। তাহলে প্রাথমিকে যারা পড়াচ্ছেন তারা আদৌ কি সঠিক শিক্ষা দিচ্ছেন বা দিতে পারছেন? পর্ষদ বলছে পরিকাঠামো খতিয়ে রিনিউয়াল দেওয়া হবে, না হলে নয়। পাশাপাশি একাডেমিক অডিটও হবে। হ্যাঁ, একাডেমিক অডিটটা আমরা ইচ্ছা আছে আমাদের টোটাল যে প্রাইমারি স্কুলগুলো আছে এবং তার সঙ্গে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যে কলেজ আছে সব জায়গাতে আমাদের একাডেমিক অডিটটা দরকার। এবার যদি ডিএলএড কলেজগুলো দেখেন যে ঠিকঠাক করে ক্লাস হচ্ছে না, তাহলে কি ব্যবস্থা নেবেন? অবশ্যই। এখন নিয়ম হচ্ছে যে পরীক্ষা দেওয়ার জন্য তো নির্দিষ্ট পার্সেন্টেজ আছে একটা। ক্লাসটাকে তাকে প্রত্যেক টিচারের যে দায়িত্ব তাকে কোর্সটা নির্দিষ্ট সময় মধ্যে শেষ করা, সেটাও তার স্প্যান করা আছে যে এই সময় মধ্যে এতটা পড়াতে হবে। তিনি কতটা পড়ালেন কি না কি বিদ্যা তিনি পুরো নোট করে রেখে দেবেন। অর্থাৎ একাডেমিক অডিট কিন্তু আমরা এবারে করব। আমরা শুধুমাত্র একাডেমিক না, তার মানে কি বলবো, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ, তার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক আছে কিনা অ্যাজ পার এনসিটি নর্ম, অ্যাজ পার আমাদের সরকারি যে নর্ম আছে, আমাদের বোর্ডের যে নর্ম আছে, সেই নর্মগুলো দেখে নিয়ে যখন তার ভেরিফাইড হবে তারপরে কিন্তু সেগুলো রিনিউয়াল করা হবে। পার্থবাবুর বক্তব্য তো শুনলেন। ডিএলএড সার্টিফিকেট দুর্নীতিতে কি বলছেন বিরোধীরা, আসুন শুনি। তৃণমূল তাদের মতো করে ডিএলএড ডিগ্রিটাকে তার যে শিক্ষার সাথে কোনো সম্পর্ক থাকবে না, সেটা যে পণ্য হয়ে যাবে তৃণমূল আমলে, এটা স্বাভাবিক। মানে একটাই খালি আশ্চর্য লাগে যে এই যে শান্তিবাবু, অশোকবাবু, সুবীরেশবাবু, খোদ পার্থবাবু, মানিকবাবুরা, এই সব বাবুরা পালে পালে জেলে ঢুকে গেলেন, তবুও দুর্নীতির চক্র থেকে তৃণমূল বেরোতে পারছে না। তবুও এখনও ভুয়ো সার্টিফিকেট, তবুও এখনও টাকা দিয়ে অ্যাফিলিয়েটেড কলেজ। আসলে প্রমাণ করে যে তৃণমূল দলটা নিঃশ্বাস প্রশ্বাস নেয় দুর্নীতিতে। দুর্নীতি থেকে তৃণমূলকে বার করা জল থেকে মাছকে বার করার মতোই, তাহলে তৃণমূল শেষ হয়ে যাবে। চাকরি দুর্নীতিতে ইতিমধ্যেই ভেসে উঠেছে বিভাস অধিকারীর নাম। কারণ 2012 থেকে 2018 সাল পর্যন্ত বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনের মাথায় ছিলেন এই বিভাস। শুধু নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি নয়, বিএড, ডিএলএড কলেজে অনুমোদন পাইয়েও দিতেন তিনি, এরকমই অভিযোগ। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার স্ক্যানারে বিভাস অধিকারীর মতো লোকজন। ব্যবসা চালাতে রীতিমতো 2 কামরার ফ্ল্যাটেই গজিয়ে উঠছে ডিএলএড কলেজ। আর সেই কলেজ থেকে যারা বেরোচ্ছেন পাশ করে, যারা পড়ানোর দায়িত্ব নিচ্ছেন বাচ্চাদের, তারা আদৌ কতটা পড়াতে পারছেন এই প্রশ্নই তো উঠছে।